ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের টাইমপিলনের পক্ষ থেকে এনটিএনএ পেপার 1 এবং পেপার 2 এডুকেশনের নেক্সট ব্যাচ 8 অফ এপ্রিল থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আগামী মাসের 8 তারিখ থেকে আপনারা যারা পেপার 1-এর কোচিং নিতে চান বা পেপার 2 এডুকেশনের কোচিং নিতে চান, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সব ডিটেলস জেনে নেবেন। প্রতিটি ভিডিওর পিডিএফ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজকে আমরা ফিডব্যাক এবং টাইপস অফ ফিডব্যাক সম্বন্ধে জানব। এটা এনটিএনএ পেপার 1-এর কমিউনিকেশনের পার্ট। তো প্রথমে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যেটা জানবো হোয়াট ইজ ফিডব্যাক। তো ফিডব্যাক কি, হোয়াট ইজ ফিডব্যাক? যেমন আপনারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে আপনারা কিছু বোঝার চেষ্টা করছেন, আমি আপনাদের কোনো মেসেজ দিচ্ছি, সেই মেসেজটাকে আপনারা বোঝার চেষ্টা করছেন। এখন এটা আপনারা কতটা বুঝতে পারলেন সেটার উপর আপনারা কি করবেন, ফিডব্যাক দেবেন বা বলবেন যে স্যার ক্লাসটা ভালো লাগলো, এরকম আরও কিছু ক্লাস করান। এগুলো কি হচ্ছে, ফিডব্যাক দেওয়া হচ্ছে। আমি সেন্ডার, আপনারা রিসিভার। সেন্ডার কোনো মেসেজ রিসিভারকে পাস করছে, সেটার উপর ভিত্তি করে রিসিভার কি করছে, সেন্ডারকে কোনো ফিডব্যাক দিচ্ছে। তাহলে ফিডব্যাক অলওয়েজ কে দিবে, অলওয়েজ দিবে হচ্ছে রিসিভার, সেন্ডার নয়। ঠিক আছে, তাহলে কি লেখা আছে দেখুন, ফিডব্যাকস মেক্স কমিউনিকেশন টু ওয়ে। কমিউনিকেশনকে টু ওয়ে প্রসেস করছে। কমিউনিকেশন যদি ওয়ান ওয়ে হয়, ধরুন আমি আপনারা যে আমার ভিডিও দেখছেন, আমি কি করলাম, কমেন্ট সেকশনটাকে অফ করে রাখলাম। তাহলে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলো খারাপ লাগলো, আপনারা কি চান সেটা কিন্তু আপনারা আমাকে বলতে পারবেন না। শুধু কি হবে, আমি কি বলতে চাই সেটা আপনারা শুনবেন। তাহলে সেই ক্ষেত্রে কমিউনিকেশনটা কি হতো, ওয়ান ওয়ে হতো। তো আজকের দিনে আপনারা কি কমেন্ট করতে পারছেন, আমার সাথে যোগাযোগ করতে পারছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। তাহলে এগুলো কি হচ্ছে, টু ওয়ে কমিউনিকেশন। তাহলে টু ওয়ে কমিউনিকেশনের একটা ইম্পর্টেন্ট টার্মস হলো কি, ফিডব্যাক। It shows the meaning receiver has inferred from the message. If the feedback is as expected, then the communication will be effective. তার মানে কি বলতে চাচ্ছি, it shows the meaning receiver has inferred from the message. তোমরা আপনারা যখন কাউকে ফিডব্যাক দিচ্ছেন, আমাকে ফিডব্যাক দিচ্ছেন, এটার ফলে আমি কি বুঝতে পারলাম, আমি কি অনুমান করতে পারছি যে আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন, আমি সেটাকে অনুমান করতে পারছি। এবং যদি আমি চাই আমার কমিউনিকেশনটা এফেক্টিভ হোক, তার জন্য কি প্রয়োজন, তার জন্য অবশ্যই ফিডব্যাক প্রয়োজন। এফেক্টিভ কমিউনিকেশন কি, যেমন আমি যেটা আপনাদের শেখাতে চাচ্ছি, আপনারা সেটা শিখতে পারলেন কিনা। যদি শিখতে পারেন বা আমি যে মেসেজটা আপনাকে বলতে চাচ্ছি, দিতে চাচ্ছি, আপনারা যদি সেটা বুঝতে পারেন, তাহলে কি হবে, কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। তাই এফেক্টিভ কমিউনিকেশন হওয়ার জন্য ফিডব্যাক কি একটা ইম্পর্টেন্ট টুলস। ফিডব্যাক ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। ফিডব্যাক কি হতে পারে, পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ ফিডব্যাক কি হবে, ধরুন আমি শুধু আপনার বা আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, শুধু আমার ভালো ভালো কি সেটার উপরই ফোকাস করছেন, যে স্যার এই ক্লাসের এই জিনিসটা আমার ভালো লাগলো, আপনি যেটা করাচ্ছেন সেগুলো পরীক্ষায় আসে। তাহলে এগুলো কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাক। মানে আমি যেই আপনাকে মেসেজটা দিচ্ছি বা আমার কমিউনিকেশনে বা আমাদের কমিউনিকেশনে যেটা পজিটিভ সাইড, সেন্ডার যেটা মেসেজ দিচ্ছে তার যেটা পজিটিভ সাইড, শুধু কি করছে রিসিভার, সেই জিনিসটাকেই তুলে ধরছে। আপনারা আমার কি পজিটিভ সাইড, শুধু সেটাই তুলে ধরছেন, সেটা কি হবে, পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কি হবে, ঠিক উল্টো, শুধু আমার নেগেটিভ সাইডটা তুলে ধরছেন। আপনারা বলছেন যে স্যার আপনার ভিডিওতে লাইট কম আসছে, আপনার ভিডিওতে সাউন্ড ঠিক আসছে না, আপনার বাংলা টার্মগুলো দেওয়া দরকার, শুধু কি হচ্ছে, নেগেটিভগুলো দিচ্ছেন। মানে আমার কোন জায়গাটা শুধু ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে বা আমার যেটা উইকনেস ছিল, শুধু সেই জায়গাটার উপরই ফলো করছেন। হতে পারে একটা কমিউনিকেশন যখন আমি করছি, আমার মধ্যে কিছু পজিটিভ সাইড থাকবে, আর যেহেতু আমি একটা হিউম্যান বিইং, আমার মধ্যে কিছু নেগেটিভ সাইডও থাকবে। তো কমিউনিকেশনে কি হচ্ছে, শুধু আপনি যদি আমার পজিটিভ সাইডটাকে তুলে ধরেন, তখন সেটা কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাক। আর যদি নেগেটিভ সাইডটাকে তুলে ধরেন, তখন কি হবে, সেটা নেগেটিভ ফিডব্যাক। কিন্তু এটা মনে রাখুন যে
ফিডব্যাক না দেওয়ার চেয়ে পজিটিভ দিন বা নেগেটিভ দিন সেটা দেওয়া ভালো, ঠিক আছে? নো ফিডব্যাকের থেকে পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক দেওয়া ভালো। ফিডব্যাক ইজ ইমিডিয়েট ইন কেস অফ ওরাল কমিউনিকেশন অ্যান্ড ইট গেটস ডিলেড ইন দ্য কেস অফ রিটেন কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশনে ফিডব্যাক কি হয়, ইমিডিয়েট বেসিসে দিতে পারি, মানে তৎক্ষণাৎ। আর রিটেন কমিউনিকেশনে কি হয়, দেরি হয়। যেমন যারা যারা স্যাটারডে সকালে ক্লাস করেন, আপনারা জানেন পেপার ওয়ান একটা ফ্রি ক্লাস হয় সকাল 7টা থেকে, শনিবার সকাল 7টা থেকে পেপার ওয়ানের একটা ফ্রি ক্লাস হয়। তো সেই ক্লাসে যারা জয়েন করেন, আপনারা কি, যখন আমি যেটা পড়াচ্ছি যদি কিছু বুঝতে না পারেন বা কি পরের দিন কি কিসের উপর ক্লাস করাবো, আপনারা যেমন সঙ্গে সঙ্গে আমাকে ফিডব্যাক দিচ্ছেন, তাহলে ওরাল কমিউনিকেশন হচ্ছে। কিন্তু দেখুন আজকে ইউটিউবের মাধ্যমে যে কমিউনিকেশনটা হচ্ছে, আপনারা যখন আমাকে ফিডব্যাক দিবেন, আপনারা কিন্তু রিটেন ফর্মে দিবেন, কমেন্ট করবেন যে স্যার এটার উপর ভিডিও আনুন। তাহলে যখন আপনি রিটেন ফর্মে দিবেন, সেটা কি হয়, সেই ক্ষেত্রে ফিডব্যাকটা ডিলে হয়ে যায়। তখন সবসময় তো আমরা ইউটিউবে অনলাইন থাকি না, সবসময় আমরা দেখতে পারি না যে আপনারা কি মেসেজ করছেন বা কোন সময় মেসেজ করছেন। অনেক সময় অনেক মেসেজ চলে আসে। তাই ওরাল কমিউনিকেশনে ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া যায়, কিন্তু রিটেন কমিউনিকেশনে ফিডব্যাক কি হয়ে যায়, ডিলে হয়ে যায়। তো এখন আমরা ফিডব্যাকের কিছু টাইপস পড়ব। যেমন প্রথম টাইপস কি, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কনস্ট্রাকটিভ, এই ক্ষেত্রে কি হবে, আপনার ভালো দিকটাও যেমন তুলে ধরা হবে, সেই সাথে সাথে আপনার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে সেটাও তুলে ধরা হবে। যেমন আপনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আমার কোনটা কোনটা ভালো সাইড, তার সাথে সাথে আমার কোথায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, আপনারা দুটোকেই তুলে ধরছেন। সেটা কি হবে, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। দিস টাইপ অফ ফিডব্যাক ফোকাসেস অন providing specific suggestion for improvement while acknowledging the positive aspect of individual performance or behavior. মানে আমার কমিউনিকেশনের পজিটিভ অ্যাসপেক্টটা কি, সেটাকে তোলার সাথে সাথে আমার কোথায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে সেটাকেও আপনারা সাজেশন দিচ্ছেন। সেটা কি হবে, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক অলরেডি আলোচনা করলাম, শুধু কোন জিনিসটাকে হাইলাইট করা হবে, আমার স্ট্রেংথ বা অ্যাচিভমেন্টকে, সেটাই হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কি হবে, ঠিক উল্টো, আমার মধ্যে কোন শর্টকামিংগুলো রয়েছে, উইকনেসগুলো রয়েছে, সেগুলো কি হবে, নেগেটিভ ফিডব্যাক। এরপরে আছে দেখুন ফর্মাল ফিডব্যাক। মনে রাখবেন যখনই আমরা ফর্মাল কথাটা বলবো, সেটা যুক্ত কিসের সাথে হবে, অফিসিয়ালের সাথে। অফিসিয়াল ফিডব্যাক সাথে এটা যুক্ত করবেন, অফিসিয়াল যখনই ফর্মাল কথাটা থাকবে। যখন বলছি ফর্মাল ফিডব্যাক, ধরুন আপনি প্রধানমন্ত্রীকে কোনো সাজেশন দিতে চান বা কোনো ফিডব্যাক দিতে চান, ওনার কোনো স্কিম লঞ্চ করেছে, তার জন্য আপনি তাকে কোনো কিছু ফিডব্যাক দিতে চান, কোনো সাজেশন দিতে চান। আপনি নিশ্চয়ই ফোন করে বলবেন না যে মোদি দাদা এই প্রবলেমটা ঠিক করবেন, আপনি নিশ্চয়ই ফোন করে বলবেন না। তাহলে এর জন্য কি, আপনাকে প্রপার চ্যানেলের থ্রুতে যেতে হবে, আপনাকে প্রপার ওয়েতে চিঠি লিখতে হবে বা মেইল করতে হবে পিএমওতে, প্রপার চ্যানেলের থ্রুতে যেতে হবে, প্রপার অফিসিয়াল স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। তো যেই ধরনের ফিডব্যাক আমরা অফিসিয়াল ওয়েতে দিব, স্টেপ বাই স্টেপ যাবে, সেগুলোকে বলা হয় ফর্মাল ফিডব্যাক। আর ইনফর্মাল কি, ফর্মালের উল্টো। আমরা ডেইলি লাইফে কাউকে ফিডব্যাক দিচ্ছি, রাস্তা দিয়ে চলছেন, কাউকে দেখে বলছেন বাহ তোকে খুব সুন্দর লাগছে, বা তোর শার্টের কালারটা ভালো, একটা ফিডব্যাক দিচ্ছেন। এগুলো হচ্ছে ইনফর্মাল ফিডব্যাক, যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, ডে টু ডে লাইফে যেগুলো ইউজ করি। এরপরে আছে অ্যাপ্রিসিয়েশন। দেখুন কাউকে অ্যাপ্রিসিয়েট করছেন, কেউ কিছু ভালো কিছু করেছে, তার ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। দিস টাইপ অফ ফিডব্যাক ফোকাসেস অন এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড অ্যান্ড অ্যাকনোলজিং দ্য এফোর্টস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ আদার্স। ধরুন আপনার জন্য কেউ একটা ভালো কিছু করেছে, আপনি কি তার জন্য গ্র্যাটিটিউড দেখাচ্ছেন, আপনি তাকে সেই মর্যাদাটা দিচ্ছেন, তাকে অ্যাকনোলেজ করছেন যে আপনি ছিলেন তাই আমি এটা পেরেছি। আপনি আপনার স্যারকে গিয়ে বলছেন যে স্যার আপনি ছিলেন জন্যই আমি পেরেছি। এটা কি হচ্ছে অ্যাপ্রিসিয়েট, আপনি স্যারকে অ্যাপ্রিসিয়েট করছেন, এটা কি হচ্ছে অ্যাপ্রিসিয়েশন ফিডব্যাক। ওকে, তো পজিটিভের সাথে পার্থক্যটা বুঝুন। পজিটিভে জরুরি না সবসময় আপনি কাউকে অ্যাপ্রিসিয়েটই করবেন। তার মানে কি, ওদের আমরা বলি না অনেক সময় যে তুই এই কাজটা ভালো পারিস, এই কাজটা তুই ভালো পারিস, তুই এই কাজটা ভালো করেছিস, পজিটিভ ফিডব্যাক। কিন্তু অ্যাপ্রিসিয়েশনে কি হচ্ছে, আপনি কাউকে অ্যাকনোলেজ করেছেন, হয়তো আপনার জন্য ভালো কিছু করেছে, তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটা হচ্ছে কি অ্যাপ্রিসিয়েশন ফিডব্যাক।
এরপর আছে গাইডেন্স। মেন কাজটাই কি, কাউকে গাইড করা, কেউ কোনো হেল্প চাচ্ছে সেই হেল্পে তাকে গাইড করা। গাইডেন্স ফিডব্যাক প্রোভাইডস ডাইরেকশন অ্যান্ড অ্যাডভাইস টু হেল্প ইন্ডিভিজুয়াল নেভিগেট চ্যালেঞ্জেস অর ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। গাইডেন্স ফিডব্যাক কীরকম হতে পারে, ধরুন আপনাকে কেউ মাধ্যমিক এক্সাম দেওয়ার পরে এসে বলল যে দাদা আমি সায়েন্স নিতে চাই, তো আপনি তাকে ফিডব্যাক দিচ্ছেন, গাইড করছেন যে সে সায়েন্স নেবে কি নেবে না, এটা কি হচ্ছে গাইডেন্স ফিডব্যাক। এরপর আছে এনকারেজমেন্ট, কাউকে আপনি উৎসাহিত করার জন্য ফিডব্যাক দিচ্ছেন। একটা ক্লাসে কেউ ভালো পারলো, আমি বলছি না ভালো পেরেছিস, এরপরে তোকে আরও ভালো করতে হবে, এগুলো কি হচ্ছে এনকারেজমেন্ট ফিডব্যাক। Encouragement feedback aims to motivate and inspire individual to continue working towards their goals despite setback or difficulties. ধরুন স্টুডেন্ট একটু কম নাম্বার পেয়েছে, তারপরেও আমি কি করছি, ওকে ইন্সপায়ার করছি যে আগের বার হয়নি কিন্তু এবার করতে হবে, ওকে ইন্সপায়ার করছি, মোটিভেট করছি, সেটা কি হচ্ছে এনকারেজমেন্ট ফিডব্যাক। এরপর আছে ফরওয়ার্ড ফিডব্যাক। আপনারা জানেন গান যখন আপনারা শোনেন, ফরওয়ার্ড করেন ব্যাকওয়ার্ড করেন, ফরওয়ার্ড মানে সামনের দিকে, ব্যাকওয়ার্ড মানে পেছনের দিকে। তাহলে ফরওয়ার্ড ফিডব্যাক হচ্ছে শুধু ফিউচারে আমার কোথায় ইমপ্রুভমেন্ট আমি করব। আপনি একটা স্টেজে আছেন, নেট পরীক্ষা দিয়েছেন, সেট এক্সাম দিয়েছেন, পাশ করতে পারেননি, তো আমি বললাম পিছনে কি হয়েছে, পিছনের দিকে তাকালে হবে না, সামনে যে জুনের এক্সামটা আছে নেট, সেটার উপর ফোকাস করো, সেটাকে তোমাকে ভালো করতে হবে, সেটাকে আপনাদের ভালো করতে হবে, সেটাকে পাশ করে দেখাতে হবে, সেটা কি হচ্ছে ফরওয়ার্ড ফিডব্যাক। শুধু ফিউচারের কথা ভাবছি নাকি পাস্টের কথা ভাববো। অলসো নোন অ্যাজ ফিড ফরওয়ার্ড, দিস টাইপ অফ ফিডব্যাক ফোকাসেস অন ফিউচার অ্যাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট রাদার দ্যান ডিউলিং অন দ্য পাস্ট মিস্টেক অর শর্টকামিংস। পাস্টে আমি কি ভুল করেছি, পাস্টে আমার মিস্টেক ছিল, সেটার উপর ফোকাস নয়, ফোকাস হচ্ছে আমি ভবিষ্যৎকে কীভাবে ভালো করব, সেটা হচ্ছে কি ফরওয়ার্ড ফিডব্যাক। এরপরে আরেক ধরনের ফিডব্যাক রয়েছে কোচিং ফিডব্যাক। কোচিং ফিডব্যাকে কী হবে, আমি কাউকে কীভাবে গাইড করব, কাউকে কিছু সাপোর্ট করছি, কাউকে স্কিল ডেভেলপ করাচ্ছি, এগুলো সব কিছু কী হবে কোচিং ফিডব্যাক, পুরো কোচ দিচ্ছি, তাকে পুরো কোচিং দিচ্ছি। কোচিং ফিডব্যাক ইনভলভস প্রোভাইডিং গাইডেন্স, সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট to help individual to develop their skill and reach their full potential। একটা মানুষের মধ্যে যতটা পোটেনশিয়াল রয়েছে সেটাকে ডেভেলপ করার জন্য, বা সে যেন তার পোটেনশিয়াল অনুযায়ী যেন কাজ করতে পারে, সেই জন্য তার মধ্যে স্কিল ডেভেলপ করাচ্ছি। কিভাবে? তাকে গাইড করার মাধ্যমে, তাকে সাপোর্ট করার মাধ্যমে, বা তাকে এনকারেজ করার মাধ্যমে। এগুলোকে বলা হয় কোচিং ফিডব্যাক। তো পরীক্ষার সময় কিন্তু ম্যাচিং দিতে পারে, বাঁ দিকে কিছু ফিডব্যাক দিয়ে দিল, ডান দিকে কিছু সিচুয়েশন তুলে দিল, তো কোনটা কী ধরনের ফিডব্যাক হবে সেটা আপনাদের বলতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আমাদের ফিডব্যাক এবং টাইপস অফ ফিডব্যাকের ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।